বাংলাদেশের সরকারও প্রতারণা করছে আমরা শ্রমিকদের সাথে। মালিকাদারকে আমরা সদগালিল্লা চাইতাছি, ওরা আমাদেরকে ডেট দেয় আর আমরা সন্তানদেরকে ডেট দিই। কোম্পানিতে কাজ করে কি অন্যায় করছি? কদি ছেড়ে দাও, ওর মতন সচিবের দরকার নাই। আমরা আইন প্রশাসনকে কাঠ দাঁড়াতে বেতন ফা কয়তন ফা, এগুলো আমাদের মতন জনগণ ওদের কারণে বেতন ফা। সরকারে কয়তন টাকা পয়সা ফা, আমরা ইনকাম করি, হেরা বৈশা বৈশা খা। ঠিক তো আমাদের টাকা পয়সা দিতে ওদের কষ্ট লাগবে কিসের জন্য? কষ্ট করে চলছি আমরা, ছেলে মেয়েরা কিছু দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই। মেয়েদের ছেলে মেয়েরা 1 কেজি গরুর গোশ কিনে না খাওয়াইতে পারি নাই। এরা তো ঠিকই খাওয়াইতে পারছে, বড় বড় গরু জব করছে, আত্মীয় স্বজনরা আমোদ ফুর্তি করে খাইছে। আমরা তো পারি নাই। কেন পারি নাই? আমরা কি ইনকাম করি নাই? আমরা কি মালিকেরা কাজ করে দেই নাই? মালিকাদারকে আমরা সদগালিল্লা চাইতাছি না ইয়ে চাইতাছি? আমরা পাওনা দানা বুঝাই দিবে, আমরা চলে যাব। কোম্পানিতে কাজ করে কি অন্যায় করছি? আমরা কি গার্মেন্টস শ্রমিক হয়ে অন্যায় হয়েছে? যদি অন্যায় হয় তাহলে আমাদের সবাইকে গুলি করে মাইরে ফেলাক, আমরা আর কই না কিছু। আমাদের আর টাকা পয়সার দরকার নাই। আমাদের যদি টাকা পয়সা দেয় তাহলে শাসন মানে আমাদের টাকা পয়সাটা আজকে দিয়া বিদায় করে দেখ, আমরা আর আসবো না। আবার অন্য জায়গায় আমরা চাকরি করতে যাই, সেখানেও আমাদের ফিঙ্গারে ধরা খাই। আমরা উমুক গ্রুপের পোলাপান, আমরা উমুক গ্রুপের ওয়ার্কার, আমাদের চাকরি হয় না। কেন এইসব কাজ করছে? আমাদের কি কারণে এই কাজটা করছে? আমাদের চাকরির জন্য অন্য জায়গায় যাই 8 দিন 10 দিন 15 দিন কাজ করিয়া পরে ফিঙ্গার দেয়, সেই ফিঙ্গার থেকে কাইটে নিয়ে যায়, আউট করে দেয়, চাকরি থেকে বাইর করে দেয়। তাহলে আমরা সেভাবে চাকরি কেমনে করবো, কিভাবে করবো? আমাদের এটা বুঝতে। মালিকের সম্পত্তি যেগুলো আছিল সেগুলো এই শ্রম ভবনেরা মানে বাজেয়াপ্ত করছে, তারপরে আমাদের টাকা দিতেছে না। 29 তারিখে, ঈদের আগে 29 তারিখে সম্পূর্ণ টাকা 54 কোটি টাকা আমাদের শ্রমিকদের বোঝায় দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এরপরও আরও 2টা ডেট নিছে, 20 তারিখ এবং কি 6 তারিখ। আজকে হলো 9 তারিখ। আমরা 2 দিন ধরে অবস্থান করতেছি, কোনো এখনও পর্যন্ত আমাদের মিটিংয়ে গেছিলাম, কিন্তু মিটিংয়ে বসে নাই তারা। তা আমরা এখানে আসছি, টাকা ছাড়া আমরা করে যাব না। আমাদের বকেয়া বেতন ভাতা, ঈদ বোনাস, ছুটির টাকা এগুলোর জন্য এভাবে করতে করতে আমাদেরকে কিছু মানে কি 3 ভাগের 1 ভাগ টাকা দিছে। একবার ঈদের সময় দিছে 7,000, আবার দিছে 9,000, পরে দিছে আমাদের বকেয়া 3 ভাগের 1 ভাগ। টাকা পয়সা নেই, কিভাবে চলবো? অনেক কষ্ট করে চলতে হয়েছে। ছেলেদেরকে এক কথা বলতে হয়েছে, মেয়েকে এক কথা বলতে হয়েছে, মা বাবাকে এক কথা বলতে হয়েছে যে বাবা টাকা আমাদেরকে দিবে, দেওয়ার পরে তোমাদের সব কিছু বুঝাই দেবো, তোমরা লেখাপড়া করতে পারবে। কিন্তু তা তো আর হলো না। ওরা আমাদেরকে ডেট দেয় আর আমরা সন্তানদেরকে ডেট দিই, কিন্তু ডেট আর এদের পরিবর্তন হয় না। ওই উপদেষ্টা বললো যে আমরা আর পাওনা দাওনা যে দিবে সে সময় চাইছে, মালিকের ওয়াশ ফ্যাক্টরি বাড়ি এটি বিক্রি করবে, আমরা সব পাওনা দাওনা পরে পরিশোধ করে দেওয়া হবে। তা এই পর্যন্ত আমরা এই ডেট দেখে আইলাম, বাড়িও অবস্থা নাই, ফ্যাক্টরিও অবস্থা নাই, আমরা পাওনা দাওনাও পরিশোধ করে নাই। কিন্তু আমরা বাস্তবায়ন দেখতে পারলাম যে বাংলাদেশের সরকারও প্রতারণা করছে আমরা শ্রমিকদের সাথে।